অনিয়ম দুর্নীতি যে কাজটা বিগত সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে হয়েছিল, এই সরকারের আমলে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যদিও একটা চক্র সরকারের ভিতরে এবং বাইরে একটা চক্র কিন্তু সিন্ডিকেটকে তাদের ব্যক্তিগত লাভের জন্য কিন্তু তারা বিভিন্নভাবে অপচেষ্টা করছে। এই সিন্ডিকেট যদি হয় তাহলে মানুষ মনে করবে সেই আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো তা হচ্ছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় উপদেষ্টার অত্যন্ত কাছের একজন বন্ধু মানুষ। আমি মনে করি সেই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের এই অনিয়ম দুর্নীতি যেটা অতীতে হয়েছে সেই সুযোগটা কোনোভাবেই যেন না দেয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আকুল আবেদন করব, আপনি প্রয়োজনে একটা সিস্টেম করে দেন, একটা অ্যাপস করে দেন, যে অ্যাপস এর মাধ্যমে আমাদের কর্মীরা অত্যন্ত কম খরচে যাবে এবং আমাদের রিক্রুটিং এজেন্সি অত্যন্ত কম খরচে নিতে বাধ্য হবে। সেরকম একটা সিস্টেম আমাদের ইমপ্লিমেন্ট করে দেওয়া দরকার, যাতে সবাই উইন উইন একটা সিচুয়েশনের মধ্যে থেকে মালয়েশিয়া শ্রমবাজারের অনিয়ম দুর্নীতিকে ব্যতি রেখে এবং সবাই যেন কর্মী পাঠাইতে পারে এবং কর্মীরাও যেন লাভবান হতে পারে। আমরা মাননীয় উপদেষ্টাকে যেমন আবার চিঠি দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকেও আমরা চিঠি দিয়েছি ও স্মারকলিপি দিয়েছি এবং আমরা সুস্পষ্টভাবে আগে সিন্ডিকেটে কি ধরনের অনিয়ম এবং দুর্নীতি হয়েছিল সেটা আমরা উল্লেখ করেছি। সিন্ডিকেট হইলে কি অসুবিধা হবে এবং সিন্ডিকেট না হইলে কি কি সুবিধা হবে সেটাও আমরা একদম ক্লিয়ার ভাবে আমরা সেখানে মেনশন করেছি। সাথে সাথে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। সেই প্রস্তাবগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে, আগের যে এমইউ ছিল, যে এমইউ তে বলা হয়েছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, সেই এমইউটা অ্যামেন্ডমেন্ট করা দরকার, যেটা মালয়েশিয়ার অন্য 14টা কান্ট্রির সাথে নাই। বাংলাদেশও পৃথিবীর যতটা কান্ট্রিতে শ্রমিক পাঠায় কোনো দেশে এই ধরনের এমইউ কোনো ক্লজ কিন্তু নাই। সুতরাং এটা চেঞ্জ করা দরকার। 2 নম্বর, আমরা বলেছি সিন্ডিকেট চক্র যেভাবে মালয়েশিয়া শ্রমবাজারটাকে কুক্ষিগত করেছে এবং অতিরিক্ত অভিবাসন খরচ তারা এখান থেকে দিতে বাধ্য করেছিল, সেই জায়গাটাতে প্রয়োজনে বইসেলসের মাধ্যমে একটা ওয়ান স্টপ সার্ভিস করে সরকারের নিয়ন্ত্রণে একটা এজেন্সির মাধ্যমেই কিন্তু আপনার এই মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে অন্য এজেন্সিগুলো শ্রমিক ডিমান্ড নিয়ে এসে একটা উপযুক্ত সেখানে একটা তাদের ফি দিতে পারে এবং এই কর্মীদেরকে কম খরচে নিয়োগের জন্য স্বচ্ছতার একটা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এবং তাদের যৌক্তিক যে সরকারের নির্ধারিত খরচ হবে সেই খরচটা আপনার ব্যাংকের মাধ্যমে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে সে জমা যদি দেয়, তাতে হলো কি তারা ইচ্ছা করলেও বেশি টাকা দিতে পারবে না এবং রিক্রুটিং এজেন্সি ইচ্ছা করলেও কিন্তু বেশি টাকা নিতে পারবে না। একটা যৌক্তিক যে খরচ সেটা মাধ্যমে আমার শ্রমিকেরা যেতে পারবে এবং তাদের স্বার্থ সংরক্ষিত হবে, দেশের স্বার্থ সংরক্ষিত হবে।